আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, আজকে ইনশাআল্লাহ পাঠ করব। আজকের যে সাবটাইটেল বা সাবটপিক হচ্ছে আবিসিনিয়া দ্বীনের দাওয়াত এবং ইসলামের পরিচিতি পেশ। আবিসিনিয়া মুসলমানদের হিজরত নবুয়াতের পঞ্চম বর্ষে অনুষ্ঠিত হয়। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদের নিয়ে হিজরি সপ্তম বর্ষ পর্যন্ত এখানে থাকেন এবং খাইবার যুদ্ধের সময় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হন। এখানে তো জাফর ইবনে আবু তালিবকে আপনারা চিনেন। আমরা যে গত দুইটা পর্বে ওনার বক্তব্য নিয়ে অ্যানালাইসিসে দেখলাম যে আসলে ওনার বক্তব্যের যে শব্দচয়ন ছিল এগুলো আসলেই ছিল খুব শক্তিশালী কিংবা মন্ত্রমুগ্ধ করার মতো। এভাবে তারা প্রায় 15 বছর আবিসিনিয়ায় থাকেন। এই এক দীর্ঘ সময় যা থেকে হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াতের ধারাবাহিকতায় অবশ্যই ফায়দা লাভ করে থাকবেন। যেহেতু 10টি অপরাপর খ্রিস্টান দেশের মোকাবেলায় উদারতা, সহিষ্ণুতা ও নিপীড়ন মজলুমদের আশ্রয়দানের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রেখেছিল এবং শাসক তার ন্যায় বিচার ও মানবতা রোধের জন্য পরিচিত ছিলেন, কিন্তু ওই যুগ ঘটনার বিস্তৃত ও লিখিত বিবরণ ধরে রাখার যুগ ছিল না। এর সাপেক্ষে প্রমাণ হিসেবে যদিও আমাদের নিকট ঐতিহাসিক ও পুঁথিগত দলিল দস্তাবেজ নেই, কিন্তু অনুমান করা চলে তারা এই সময়ে প্রবাস জীবনে অবস্থান থেকে দ্বীনের দাওয়াত ও ইসলামের পরিচিতির ক্ষেত্রে পুরোপুরি সুযোগ গ্রহণ করে থাকবেন। ডেফিনেটলি এখানে তারা যেহেতু এতদিন ছিলেন, অবশ্যই তারা ওইখানে দাওয়াতি কাজ করবেন, এটা অনুমান করা যায়। যদিও এখানে কোনো প্রমাণ নেই, যেহেতু তখন সেই প্রমাণের সুযোগও ছিল না, তবে এটা অনুমান করা যায়। ওকে, সো আমরা সেই বহুল কাঙ্ক্ষিত সাবটপিকে চলে আসলাম, সেটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। এরপর আল্লাহ তাআলা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের সাহায্য সমর্থনের অদৃশ্য মদদ সরবরাহ করেন। হযরত উমর কুরাইশ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন ভীতিকর ও প্রভাবমণ্ডিত ব্যক্তিত্বের অধিকারী বীর পুরুষ। এখানে মানে লাইনটা আপনি দেখেন, তিনি ছিলেন ভীতিকর এবং প্রভাবমণ্ডিত ব্যক্তিত্বের অধিকারী বীর পুরুষ। প্রতিটা মানে শব্দেই কিন্তু একটা শক্তি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিক ইচ্ছা ছিল ওনার যেন ওমর মুসলমান হন, এজন্য তিনি দোয়াও করতেন। ওই তো বললাম না সেদিন যে দুইজন মানুষের একজন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন তাদেরকে ইসলামের জন্য, উনি এইভাবেই দোয়া করতেন, তো আল্লাহ ওনার দোয়া কবুল করলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা ছিল তার বোন খাত্তাব কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন এবং এরপর তার স্বামী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু তাদের দুজনের কেউই হযরত ওমরের ভীতিকর ব্যক্তিত্বের কারণে ইসলাম ও মুসলমানের সঙ্গে ভীতিকর কারণে মানে হচ্ছে ইসলাম ও মুসলমানদের সঙ্গে তার কঠোর আচরণের দরুন তখন পর্যন্ত তাদের ইসলাম ধর্মের কথা গ্রহণের কথা প্রকাশ করেনি। অর্থাৎ তিনি তো আসলে একটু কঠোর ছিলেন এবং ভীতিকর অবস্থায় ফেলে দিতেন। এই জন্য আসলে ওনার বোন কিংবা ভুনজামাই ভয়ে সেটা প্রকাশও করতে পারেনি। খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে কোরআন পড়াতেন, মানে যে বয়স্ক লোকের কথা বললেন তিনি আসলে কোরআন পড়াতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই, যে এখনকার কথা বলছি। একবার তলোয়ার ঝুলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা কেরামের সন্ধানে বের হলেন। তিনি জানতে পারলেন যে এই সময় তিনিও তার সাহাবীগণ সাফা পাহাড়ের নিকটে কোনো বাড়িতে সমবেত হয়েছে। প্রতিমধ্যে তিনি নঈম ইবনে আব্দুল্লাহ দেখা পান, যিনি তারই গোত্রে বনি আদির সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, ওমর কোথায় যাচ্ছ? তিনি বললেন, আল্লাহর পানা চাই, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা করতে চলেছি। যিনি ধর্মচ্যুত হয়ে গেছেন, কুরাইশদের ঐক্য ও সংহতি খণ্ড বিখণ্ড করে দিয়েছেন, তাদের জাহিল ও বেকুফ বানিয়েছেন, তাদের ধর্মকে দোষারোপ করেছেন
তাদের উপাস্য দেবদেবীকে গালি দিয়েছেন, আজ তার কিস্সা খতম করতে চাই। নঈম বললেন, উমর, জানি না তুমি কোন ধোকায় পড়েছ, আগে নিজের ঘরের খোঁজ নাও, প্রথমে তোমার ঘর ঠিক করো। হযরত উমর বললেন, আমার ঘরের কি খবর? কেন, আমার ঘরে কি হয়েছে? তিনি উত্তর দিলেন, তোমার ভগ্নিপতি, চাচাতো ভাই সাঈদ ইবনে জায়েদ এবং তোমার বোন ফাতিমা দুজনেই মুসলমান হয়েছে এবং মুহাম্মাদের ধর্ম কবুল করেছে। তার খবর রাখো, আগে তাদের খোঁজ নাও। তখন উমর বোন ও ভগ্নিপতির বাড়ির পথ ধরলেন। সে সময় তাদের নিকট হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। তার সঙ্গে ছিল কুরআনুল কারীমের সূরা তোহা এর লিখিত একটি অংশ। তিনি তাদের উভয়কে এটি পড়াচ্ছিলেন। উমরের পায়ের আওয়াজ শুনতেই তারা সবাই কি করলো, যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কামরায় লুকিয়ে রাখলো আর কি, কারণ ওনাকে দেখলেই তো মেজাজ গরম হয়ে যাবে আরো। হযরত ফাতিমা জলদি লিখিত সূরার অংশটুকু উরুর নিচে লুকিয়ে ফেললেন, কিন্তু উমর খাব্বাব ইবনে আরাতের তেলাওয়াতের শব্দ আগেই শুনে ফেলেছেন। তিনি ভেতরে প্রবেশ করতে জিজ্ঞাসা করলেন, বাড়িতে ঢুকে কি শব্দ পেলাম? ঘরে কি তোমরা কিছু করছিলে? তারা উভয়ে বলল, তুমি কিছু শুনতে পেয়েছো বুঝি? ওমর বললেন, হ্যাঁ শুনেছি, আরও এও শুনেছি তোমরা দুজন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। তখন ভগ্নিপতি হযরত সাঈদ ইবনে জায়েদ সাঈদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে মারতে শুরু করলেন। হযরত ফাতিমা স্বামীকে বাঁচাতে গিয়ে নিজের বাইরের হাতে মার খাচ্ছিলেন, আহত হচ্ছিলেন। যখন স্বামীকে আঘাত করেন, এটা সব জায়গায় দেখবেন, যখন একটা ইস্যু হয় তখন কিন্তু মেয়েদের উপর আঘাত করতে পারে না, তখন ওই মেয়েদের উপর কিংবা বয়স্কদের উপর আঘাত করে না, তখন ওইখানে কম বয়সী যে যুবক বা পুরুষ আছে তার উপরে আঘাত করে, যদিও সে কোনো কিছু না করে তাও আঘাত করে। এইখানে আঘাত করার অবশ্য কারণ আছে, যেহেতু সে গ্রহণ করছে মুহাম্মদের ধর্ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তারা উভয়ই স্বরূপে আত্মপ্রকাশ করলেন এবং বললেন, ওমর, তুমি যা শুনেছ এবং যা জেনেছ তা সত্য। হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি। এখন তোমার যা ইচ্ছা করতে পারো। বোনের রক্তাক্ত শরীরের দিকে তাকাতেই উমরের উত্তেজনায় ভাটা পড়ল এবং আপন কৃতকর্মের জন্য দারুণ লজ্জিত হলো। তিনি থামলেন, তারপর বললেন, কিছুক্ষণ আগে তোমরা যা পড়ছিলে আমাকেও দাও, আমি তা দেখতে চাই। মুহাম্মদ তোমাদের কি শেখান? ওমর পড়ালেখা জানতেন, ডেফিনেটলি জানতেন। তার মুখে একথা শুনতেই বোন ফাতিমা বললেন, ওমর, আমাদের ভয় হচ্ছে তুমি এর সঙ্গে কোনো বেয়াদবি না করে বসো। তিনি বললেন, তোমরা ভয় পেও না, নিশ্চিত থাকতে পারো। তিনি কসম খেয়ে তাদের আশঙ্কা দূর করলেন এবং আশ্বস্ত করলেন। তার এ ধরনের কথাবার্তায় ফাতিমা আশা করলেন সম্ভবত ওমর ইসলাম কবুল করবেন। তিনি নম্র ভাষায় বললেন, ভাইজান, শিরকে লিপ্ত থাকার দরুন আপনি অপবিত্র। এই সহিফা পাঠ কেবল পাক পবিত্র মানুষই স্পর্শ করতে পারে। ওমর উঠলেন, গিয়ে গোসল করলেন। তার বোন ফাতিমা কুরআনের অংশটুকু বাইরের হাতে তুলে দিলেন। তিনি সূরা তোহা তেলাওয়াত করলেন। কিছুটা দূর অগ্রসর হতেই ওমর বলে উঠলেন, কি পবিত্র সম্মানিত কালাম, সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কিন্তু আমার প্রথমে ধারণা হয়েছিল, এটা তো ক্লাস 5-এ পড়েছিলাম, প্রথমে ধারণা হয়েছিল এত দ্রুত কিভাবে শিখে গেলেন কোরআন, আমাদের কোরআন শিখতে এত কষ্ট, এত যন্ত্রণা পোহাতে হয়, হ্যাঁ, এত সময় লাগে, কায়দা পড়ি, সিফারা পড়ি, তারপরে কোরআন পড়ি। তো পরে জিনিসটা আসলে মাথায় ক্যাচ করলো, বা আর একটু বড় হওয়ার পর জানতে পারলাম যে ওনারা তো আরবি জানতেন। ঠিক আছে, আরবি জানতেন বলেই কিন্তু কম্পেয়ার করার একটা সুযোগ ওনাদের ভেতর ছিল। এখন এমন একটা ভাষায় যদি লেখা থাকতো যে ভাষার ভাবটা ওনারা ধরতে পারছেন না, অনুবাদ করে পড়তে হচ্ছে, তখন কিন্তু আর বুঝতে পারতেন না যে এটা কতটা তাৎপর্যপূর্ণ বা এটার ভাবটা কেমন, ঠিক না? ধরেন লেটস সে বাংলা ভাষায় থাকতো, তখন কি ওনার আরবিতে কনভার্ট করতে হতো বাংলাকে, তো বাংলায় যে ভাবটা আছে এটাকে আরবিতে যাবে ওই ভাব। তো কাজে আমরা যখন কোরআন পড়ি আমরা কিন্তু ওই ভাবটা পাই না, যে ভাবটা আরবিতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে পাঠিয়েছেন। যাই হোক, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনতেই গোপন কামরা থেকে বের হয়ে এলেন এবং ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর, আল্লাহর কসম, আমার আশা ছিল আল্লাহ তাআলা তার নবীর দাওয়াত দ্বারা আপনাকে অবশ্যই অনুগ্রহ ধন্য করবেন, কেননা গতকাল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া করতে শুনেছিলাম, হে আল্লাহ, আবুল হাকাম ইবনে হিশাম, আবু জাহেল আর কি, কিংবা উমর ইবনুল খাত্তাব এর মাধ্যমে ইসলামকে সাহায্য করো।
হে ওমর, এখন তো তোমার কিছুটা আল্লাহর ভয় ও লজ্জা শরমের খেয়াল করা উচিত। ওমর ওমর বলে উঠলেন যে, খাব্বাব, আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমি ইসলাম কবুল করতে চাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি এখন সাহাবার কাছাকাছি একটি ঘরে আছেন, তার সঙ্গে আরও অনেক সাথী আছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার কুশবদ্ধ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য সাফায় রওনা হলেন। তিনি ঘরে গিয়ে টোকা দিলেন। টোকা পড়তেই একজন সাহাবী দাঁড়ালেন এবং উকি দিয়ে দেখলেন, মানে নিশ্চিত হইতে চাইলেন যে দেখতে পেলেন উমর তলোয়ার সহ দাঁড়ানো। তিনি ঘাবড়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাত্তাবের পুত্র উমর তলোয়ার হাতে দরজায় দাঁড়িয়ে। তখন বীর কেশারী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আসতে দাও। মানে উমর অনেক বড় যোদ্ধা, শক্তিশালী, তো কি হয়েছে, মানে এখানে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ ছিল না যে সবাই ভয়ে একেবারে তটস্থ হয়ে যাবে, এখনই শেষ করে ফেলবে সব। হ্যাঁ, লেটসে যদি ওই অবস্থায়ও চলে আসতো উমর, যে এখন ইসলাম গ্রহণ করে নাই, তারপরেও কিন্তু যে শক্তি ছিল না ইসলামের, সেরকম না। যে কী রকম বুকের পাঠা, হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওকে আসতে দাও। যদি সে নেক নিয়তে এসে থাকে তবে তার মানে ভালো, অন্যথায় আমরা তার তলোয়ার দিয়ে তাকে খতম করব। মানে ভাষা দেখেন, মানে শব্দচয়ন দেখেন, কথা বলার যে শব্দচয়ন, যে যদি ভালোই আসে, ভালো উদ্দেশ্যে আসলে ভালো কিছু হবে, খারাপ উদ্দেশ্যে আসলে হয়তো এটাই তার শেষ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন যে অনুমতি দাও, রাসূলুল্লাহ সাল্লাম বললেন। এরপর সাহাবী গিয়ে হযরত ওমরকে ভিতরে আনলেন। হযরত ওমর আসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে তার পরিধেয় কাপড় সজোরে ধরে টানলেন। খাব্বাব পুত্র, কোন উদ্দেশ্যে তুমি এখানে এসেছো? আল্লাহর কসম, আমি দেখতে পাচ্ছি মৃত্যুর আগে কোনো কঠিন বিপদ ও মুসিবত সম্মুখীন তোমাকে হতে হবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আমি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনার এবং আল্লাহ তাআলার যে হেদায়েত ও তালিমের মাধ্যমে পাঠিয়েছেন তা কবুল করতে হাজির হয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একথা শোনা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ধ্বনি দিলেন। তাকবীর ধ্বনি উচ্চারণ হতে হতেই সেই ঘরে যত সাহাবী উপস্থিত ছিলেন বুঝতে পারলেন ওমর মুসলমান হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মসম্মানবোধ বৃদ্ধি পায়। আত্মবিশ্বাস কেন বৃদ্ধি পায়? যে আমরা এখন কিছু একটা করতে পারবো, আমাদের সেই শক্তি আছে। আর আত্মসম্মানবোধ কেন বৃদ্ধি পায়? আগে হচ্ছে যে কেউ অপমান করলেও সেটা সহ্য করতে হতো নীরবে নিবৃত্তিতে, কিন্তু এখন যেহেতু ওমর আছে তো সেই সুযোগ নাই। ঠিক আছে, এর প্রতিবাদ অবশ্যই হবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই ইসলাম কবুল করেছিলেন। তিনি জানতেন কুরাইশ কাফেরদের উপর কতটা তীব্র, এর আগে কবুল করেছিলেন, আচ্ছা, কুরাইশ কাফেরদের উপর কতটা তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে এবং মক্কার জীবনে এর প্রভাব কেমন হবে। আর তাদের এই ধারণা খুশ কল্পনার অপর ভিত্তি ঠিক করেছিল না, কেননা মুশরিকদের নিকট আর কোনো লোকের ইসলাম গ্রহণ এতটা কষ্টকর ও অসহনীয় ছিল না, আর কোনো ঘটনাকে এত গুরুত্ব দেওয়াও হয়নি যতটা গুরুত্ব দেওয়া হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাকে। হ্যাঁ, বলেছিলাম, কারণ তিনি ছিল কাফেরদের বিরাট শক্তির জায়গা, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে ছিল, ইসলামের এগেইনস্টে ছিল, তার দ্বারা কিছু একটা করার সুযোগ ছিল। কিন্তু সে যখন ইসলাম কবুল করলো তখন কিন্তু সে ইসলামের পক্ষে বড় ঢাল হয়ে দাঁড়ালো, ইসলামের শত্রুদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠল। ওকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসলমান হওয়ার কথা প্রকাশ্যে এবং খোলাখুলি ঘোষণা করেন। কুরাইশদের ভেতর এ খবর তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনে লড়াই করে মরবার জন্যও প্রস্তুত হয়ে যান এবং তিনি প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন। শেষ পর্যন্ত বিরোধী ও শত্রুপক্ষের ব্যর্থ মনোরোধ হিম্মতহারা হয়ে থেমে যায়। ওকে, এই ছিল ওনার ইসলাম কবুলের কাহিনী। আমরা ইনশাআল্লাহ তাআলা যদি বেঁচে থাকি, আমি আগামীকালকে এরপর থেকে পড়া শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। আসলে বইটা অনেক বড়, অল্প অল্প করে পড়ছি, জানি না কতদিন পড়তে পারবো, কতদিন বেঁচে থাকবো এটাও জানি না। হয়তো পড়তে পড়তে কোনো একদিন মারা যেতে পারি, কিংবা হয়তো বেঁচেও থাকতে পারি, কিন্তু হয়তো কোনো কারণে আর নাও পড়া হয়ে উঠতে পারে। তো ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন,
মনে শান্তি দেন, পাপ থেকে মুক্ত রাখেন এবং সবার জন্য দোয়া রইল যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।